নতুন করে আবারও উদ্বেগে নরেন্দ্র মোদীর ভারত পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের 40টি অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে ভারত পাকিস্তানের চলমান আঞ্চলিক টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ের এই পদক্ষেপকে ঘিরে উঠেছে নানা রাজনৈতিক ও কৌশলগত প্রশ্ন। এটি কি শুধুই অস্ত্র সরবরাহ, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর বার্তা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় সামরিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে টেক্কা দিতে চীন থেকে 40টি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান, যা নতুন বছরের শুরুতেই ভারতীয় নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন 2025 শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে, আঞ্চলিক সামরিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই পাকিস্তানকে 40টি J-35 স্টেলথ ফাইটার জেট সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চীন। J-35 হল চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং অত্যাধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থায় সজ্জিত। এটি মূলত FC-31 যুদ্ধবিমানের উন্নত সংস্করণ, যা সক্ষমতার দিক থেকে মার্কিন F-35 এর কাছাকাছি বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বিমান বাহিনীতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন শুরু হওয়ার পরই পাকিস্তান পাল্টা শক্তি হিসেবে চীনের পঞ্চম প্রজন্মের প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ে। রাফাল যুদ্ধবিমান মূলত 4.5 প্রজন্মের RJ-35 সরাসরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক সংকটে থাকা সত্ত্বেও পাকিস্তানের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করছে চীন। এর মাধ্যমে বেইজিং একদিকে যেমন ইসলামাবাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তানকে ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাইছে। J-35 ছাড়াও চীন ইতোমধ্যে পাকিস্তানকে J-10C যুদ্ধবিমান এবং যৌথভাবে উৎপাদিত JF-17 থান্ডার্ড সরবরাহ করেছে। ফলে পাকিস্তান বিমান বাহিনী ক্রমেই চীনা প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তবে ভারতের জন্য উদ্বেগের বিষয় হল, নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্প এখনও কয়েক বছর দূরে। আর এরই মধ্যে পাকিস্তান যদি দ্রুত এই 40টি স্টেলথ জেট হাতে পায়, তাহলে আকাশ যুদ্ধে সাময়িকভাবে কৌশলগত সুবিধা পেতে পারে তারা। পাকিস্তানি পাইলটরা ইতোমধ্যে চীনে গিয়ে J-35 চালানোর প্রশিক্ষণ শুরু করেছে, যা থেকে স্পষ্ট এই যুদ্ধবিমান সরবরাহের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন সামরিক বাস্তবতায় ভারত কী ধরনের কৌশলগত পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।